হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন টাইমিং হলো রাত 12টা আর আমরা আজকে যাচ্ছি রাজস্থান ঘুরতে। তো আমরা এখন আছি হাওড়া স্টেশনে। আর স্টেশনে এসেই জানতে পারলাম ট্রেন আমাদের লেট আছে মোটামুটি 2.5 ঘন্টার মতো। তো আমরা এখন ওয়েটিং রুমে ওয়েট করছি। তো এই যে ওয়েটিং রুম থেকে যে ছাদটা আছে হাওড়া স্টেশনের, ওখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো ছাদ থেকে দেখো ভিউটা কি ভালো লাগছে, তো ভীষণ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়াও দিচ্ছে। আর ওয়েটিং রুমে আজকে না ভীষণ ভিড়, কেননা বেশিরভাগ ট্রেনই আজকের লেট আছে মনে হচ্ছে, তাই না? ভীষণ গরম লাগছে, এসি থাকা সত্ত্বেও গরম লাগছিল। তাই ভাবলাম একটু বাইরেটা ঘুরে আসি আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই। আর এখন টাইমিং হলো রাত 1টা। আর এই দেখতেই পাচ্ছ এখনও ওয়েটিং রুমে ভালোই ভিড় আছে। তো এখন টাইমিং হলো রাত 2টো আর আমাদের ট্রেন এখন আসবে। আর দেখতেই পাচ্ছ আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি। আর এখন এই দেখো এদিকে বাবার ছেলের যুদ্ধ শুরু হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি আমাদের ট্রেন এখন আসবে, মনটা খুশি খুশি লাগছে। ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। আর আমাদের ট্রেনের নাম হলো হাওড়া টু বিকানের এক্সপ্রেস আর কি। তো চলো ফাইনালি এখন ট্রেনে উঠবো। আর লাগেজপত্র আছে, তো ভেতর একবারে ট্রেনে গিয়ে তারপর আবার ভিডিও করছি, ঠিক আছে? টাইমিং 2:10 আর ট্রেন ছেড়ে দিয়েছে বিকানির যাবার উদ্দেশ্যে। তো আমরা ট্রেনে উঠেই লাগেজপত্র ঠিকঠাক করে রেখে শুয়ে পড়েছি, চোখে ভীষণ ঘুম। তো আজকের মতো গুড নাইট। আর বাড়ি থেকে ডিনার সেরে এসেছিলাম। তো এখন হলো পরদিন সকাল 11টা, একটু বেলা করেই উঠেছি ট্রেনে যেহেতু। আর ভীষণ ভালোও লাগছে, আশেপাশে অনেক বাচ্চা আছে, সূর্য খেলছিল ওদের সাথে আর আমিও গল্প করছিলাম সবার সাথে। বেশ ভালোভাবেই ট্রেনে এনজয় করতে করতে সবার সাথে গল্প করতে করতে কেটে যাচ্ছে। আর এখন টাইমিং হলো সকাল 12টা। আর সকালে উঠে আমি চা বিস্কিট কিছু খাইনি, ওই শশা যাচ্ছিল তো আমার চোখের সামনে কেটে দিল, ওই শশাটা খেয়েছি, বেশ ভালো লাগলো খেতে। আর এই যে এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি, লাঞ্চে আমাদের 12টার সময় দিয়ে গেল। আর আমরা ভেজ থালি নিয়েছিলাম। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যমুনা নদী। আমরা এখন যমুনা নদী ব্রিজ ক্রস করছি। আর এই নদীর জল পুরো নীল কালার আর এত সুন্দর পরিষ্কার আর ঝলমল করছে জল যেন। আর ওই দেখো নদীর পাড়ে কত নৌকো দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখন মনে হচ্ছে এলাহাবাদ ঢুকছে ট্রেনটা। আর এই যে এখন কিছুক্ষণ দাঁড়াবে, মোটামুটি 10 মিনিটের মতো। এখন একটু প্ল্যাটফর্মে নামবো, সেই যে রাতে ট্রেনে উঠেছি তারপরে আর নামা হয়নি। তো এখন একটু বাইরে এসেছি, এই গেটের সামনেই এসেছি। ছেলে না হলে তো আবার চিল্লাতে থাকে। আমার ছেলের কি বদ অভ্যাস, ট্রেনে উঠলে আর নামতে দেয় না। ওর বাবাও যদি ট্রেন থেকে নামে চিল্লাতে থাকে, আমাকেও তো আরও বেশি নামতে দেবে না। তো ওর বাবা আমি দুজনেই নামতে পারি না ট্রেন থেকে, জানো তো। এখন আমার ছেলে ঘুমোচ্ছে, তো ওই সুযোগে একটু নামলাম আর কি ট্রেনে থেকে। আর এই দেখো এখন ট্রেন ছেড়ে দিয়েছে। আর এখন হলো বিকেল 5টা। আর ওদিকে দেখাই যাচ্ছে আকাশ পুরো মানে অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে আর কি। তো চলো দেখা যাক। অনেক স্টেশন পেরোচ্ছি, ভীষণ ভালো লাগছে। জানলার সামনে বসে বসে না আমার ভীষণ ভালো লাগে এই সব প্রাকৃতিক পরিবেশ, সবুজে সবুজ গাছপালা দেখতে। এখন টাইমিং হলো রাত 2টো। হঠাৎ করে ঘুমটা যেন ভেঙে গেল। তারপর জানলা দিয়ে তাকিয়ে দেখি আমরা জয়পুর চলে এসেছি। মনটা যেন খুশিতে ভরে গেল, কেননা আমরা রাজস্থান পৌঁছে গেছি। আর মাত্র কয়েকটা ঘন্টা পরই আমরা পৌঁছে যাব বিকানির জংশনে। আমরা বিকানির থেকেই আমাদের রাজস্থান ট্যুরটা শুরু করব। তারপর লাস্টের 2টো দিন আমরা জয়পুরে থাকবো, জয়পুর ঘুরে দেখব 2টো দিন। তো আমার আর আমার হাজব্যান্ডের ড্রিম প্লেস বলতে পারো রাজস্থান ট্যুর। তো যাই হোক, অনেক দিনের ড্রিম আমাদের এখন সফল হতে চলেছে। তো ভীষণ এক্সাইটেড। তো চলো, সকাল হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কেননা আমরা এখন বিকানির জংশনে ঢুকছি। তো আজকের মতো টাটা। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।